পুরনো কলকাতার গল্প। একটা নৌকো বড় গঙ্গা থেকে বাঁক নিল, ঢুকে গেল সরু একটা খালে। মাঝি হাঁক দিল, সামলে হে, আদি গঙ্গায় পড়লাম, জোয়ারের টান আছে, শক্ত করে বসুন। যাত্রীদের মধ্যে একজন মহিলা জিজ্ঞেস করল, মাঝি ভাই, কালীঘাট আর কত দূর? মাঝি বলল, বেশি দূর নয় মা ঠাকুরুন, তবে এখন দুপুর, পৌঁছতে বিকেল গড়িয়ে যাবে। একজন পুরুষ যাত্রী বলল, চারপাশে ঘন জঙ্গল, এখানে এখানে বাঘ বেরোয়? মাঝি বলল, বেরোবে না, এই যে চারপাশে বাদা বন দেখছেন, এইখানে বাঘ আসে, জলে কুমির ভেসে ওঠে, আর বিকেল গড়িয়ে সন্ধে পড়লে বেরিয়ে পড়ে ডাকাতের দল। একজন তীর্থযাত্রী বলল, আমরা ডাকাতের পাল্লায় পড়ব না তো? শুনেছি সাধু চৌরঙ্গীনাথের ডেরা ছিল এখানে কোথাও, ওর আশেপাশেই নাকি ডাকাতদের আস্তানা। তা হ্যাঁ গো মাঝি, আমরা কি চৌরঙ্গীনাথের ওদিকে যাব নাকি? মাঝি বলল, না না, আমরা যাচ্ছি গোবিন্দপুরের দিকে, ওই পিছনে আরো উত্তরে ডিহি কলকাতা আর ডিহি সুতানুটি, আমরা যাচ্ছি দক্ষিণে। হঠাৎ একটা গভীর গর্জন শোনা গেল। যাত্রীদের মধ্যে কোলাহল উঠল, বাঘ বাঘ। মাঝি হাঁকল, সামলে, জোয়ারে জল ঝটপটায়। নৌকা চলতে লাগলো কালীঘাটের দিকে। এমনটাই ছিল সে যুগের কলকাতা, যেখানে বাংলার শাসক শায়েস্তা খাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে পালিয়ে এসেছিলেন জোপ চার্নক। কিন্তু জোপ চার্নক আসলে পালিয়ে যাচ্ছিলেন বালেশ্বরে। জাহাজে করে যেতে যেতে তার চোখ পড়ে গেল আরো একটা জায়গায়। আরে ওটা কি? ওখানে একটা মাটির বাড়ি, খড়ের চাল, এটা কি গ্রাম? নামো তো। জাহাজ দাঁড় করানো হলো। চার্নক নামলেন সঙ্গীদের নিয়ে। কি নাম হে গ্রামটির? গায়ের লোকেরা বলল, আগে সুতানুটি। বাহ, সুন্দর তো, খাসা জায়গা, এখানেই তাহলে থাকা যাক। সুতানুটিতেই বসবাস শুরু করলেন চার্নক। কিন্তু আবার শায়েস্তা খাঁর তাড়া খেয়ে চলে গেলেন হিজলি, তারপর উলুবেড়িয়া, তারপর চট্টগ্রাম, তারপর মাদ্রাজ। একসময় মারা গেলেন শায়েস্তা খাঁ। তার জায়গায় বাংলার সিংহাসনে বসলেন ইব্রাহিম খাঁ। তিনি ইংরেজদের ডেকে পাঠালেন, করো তোমরা ব্যবসা সুতানুটিতে। চলে এলেন চার্নক। এখন যেখানে হাট খোলা, চার্নকের জাহাজ এসে ভিড়ল সেইখানে। ইংরেজরা আস্তানা পাতল সুতানুটিতে। সেটা 1690 সাল। চার্নক যে সুতানুটিতে নামলেন তার পশ্চিমে গঙ্গা, পূবে জঙ্গল, দক্ষিণে আদি গঙ্গা আর গোবিন্দপুর গ্রাম, মাঝখানে কলকাতা গ্রাম। বাকি চারপাশে বন জঙ্গল, খানাখন্দ আর তেমনই মশা। কিন্তু ইংরেজরা ঠিক করলেন এইখানেই কুঠি বানাবেন। কুঠি বানানো হলো। বউবাজারের কাছে বৈঠকখানার গায়ে তখন ছিল একটা বিরাট বট গাছ। গল্প আছে চার্নক নাকি ওই গাছের নিচে বসে গড়গড়ায় তামাক খেতেন আর হাটের ব্যাপারীদের সঙ্গে বেচা কিনা নিয়ে দরদস্তুর করতেন। চার্নকের বউ ছিল পাটনার মেয়ে। তিনি তাকে সতীদাহর হাত থেকে বাঁচিয়ে খ্রিস্টান করে বিয়ে করেছিলেন। চার্নক এই সুতানুটিতেই মারা যান 63 বছর বয়সে। তার কবর দেখতে আজও লোকে ভিড় করে সেই সেন্ট জনস চার্চে। চার্নক মারা যাওয়ার পরে হঠাৎ খবর পাওয়া গেল যে শোভা সিংহ নামক এক তালুকদার বিদ্রোহী হয়ে চারদিক লুটপাট করছে। ইংরেজদের মাথায় হাত, কি হবে? তারা নবাব ইব্রাহিম খানের কাছে আর্জি নিয়ে ছুটল, হে নবাব, আমাদের দুর্গ বানানোর অনুমতি দিন। নবাব বললেন, বেশ কথা, যা পারো তাই করো। তৈরি হলো দুর্গ। কোথায় জানেন? আজ যেখানে জেনারেল পোস্ট অফিস মানে জিপিও, ঠিক সেইখানে। সেই দুর্গের নামকরণ করা হলো সেই সময়কার ইংল্যান্ডের রাজার নামে, উইলিয়াম, ফোর্ট উইলিয়াম। আর তার ঠিক সামনে ছিল একটা দিঘি, বানিয়েছিলেন সুতানুটির শেঠেরা। এই দিঘির পাড়েই ছিল বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের
কাছারি বাড়ি। এই চৌধুরীরা ছিলেন কলকাতার খুব পুরনো বাসিন্দা আর কালীঘাটের প্রাচীন সেবায়েত। আকবরের আমলে বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত জায়গার এরা ছিলেন জমিদার। দোলের দিনে দারুণ উৎসব হতো এই কাছারি বাড়িতে। আবিরে লাল হয়ে যেত দিঘির জল, আর তাই লোকেরা বলতো এই দিঘিটার নাম লাল দিঘি। কেউ অবশ্য বলেন সেজন্যে নয়, দিঘির পাড়ে যে কেল্লাটা বানানো ইংরেজরা, সেই কেল্লার রং ছিল লাল, তারই ছায়া পড়ত ওই দিঘির জলে, আর তাই ওই দিঘিকে বলা হতো লাল দিঘি। এবং সেই দিঘির ধার দিয়ে একটা বাজার বসত, যাকে বলা হতো লাল বাজার। চার্নকের পরে খোজা সরহদ নামক এক আর্মেনিয়ান একটা কাজ করলেন। তিনি ইংরেজদের হয়ে ঔরঙ্গজেবের নাতির কাছ থেকে 3টি গ্রাম কেনার অনুমতিপত্র আদায় করলেন। এর ফলে ইংরেজরা সাবর্ণ রায়চৌধুরীদের কাছ থেকে 1300 টাকায় 3টি গ্রাম ডিহি সুতানুটি, ডিহি কলকাতা এবং ডিহি গোবিন্দপুর কিনলেন। এখানে এটা ভেবে দেখবার মতো যে সুতানুটি, কলকাতা এবং গোবিন্দপুরের নামগুলি কোথা থেকে এসেছিল। এই নিয়ে নানা মুনির নানা মত। প্রথমে বলি সুতানুটি গ্রামের কথা। কেউ বলে সুতোর নুটি থেকে এসেছিল নামটি। নুটি মানে পেটি। এই এলাকায় যেহেতু প্রচুর তাঁতিরা ছিল, তাই প্রচুর সুতোর পেটি দেখা যেত এই এলাকায়। সেখান থেকেই এখানকার নাম নাকি হয়েছে সুতানুটি। কেউ আবার বলে অন্য কথা, ইংরেজরা আসার আগেই নাকি এখানে পর্তুগিজরা ঘাঁটি গেড়েছিল। তাদের ছিল কৃতদাস কৃতদাসীর ব্যবসা। কৃতদাসরা আর্মেনিয়ান আমলে সুতো কাটত, আর কৃতদাসীরা নটির কাজ করত। তাই থেকেই নাকি নাম হয়েছে সুতানুটি। কলকাতার ক্ষেত্রে কাহিনীটা অন্যরকম। কেউ বলে কালিক্ষেত্র থেকে এসেছে কলিকাতা নামটি, কিন্তু গবেষকরা বলেন ডিহি কলিকাতায় ছিল জেলের বাস, আর সেখানে ছিল তাদের চুনের ভাটি। চুনের চলতি নাম কলি, আর ভাটির চলতি নাম কাতা, দুয়ে মিলে কলিকাতা। আর গোবিন্দপুরের ক্ষেত্রে গল্পটা এইরকম। রাজা প্রতাপাদিত্যর আমলে গোবিন্দ দত্ত নামক এক রাজা গঙ্গাসাগর থেকে ফিরছিলেন তীর্থ সেরে। নদীপথে স্বপ্নে কালী দেবী তাকে বলেন যে এই জায়গাতে এখনো ভালো চাষবাস হয়নি, এই জায়গায় বন জঙ্গল সাফ করে গ্রামের পত্তন দে। এই স্বপ্ন দেখে গোবিন্দ দত্ত নেমে পড়লেন গঙ্গার তীরে। তিনি বন জঙ্গল সাফ করার আদেশ দিলেন। সেই করতে গিয়ে মাটি খোঁড়া শুরু হলো। বেরিয়ে এলো ঘড়া ঘড়া সোনাদানা। তিনি আনন্দে আত্মহারা হয়ে কালীকে স্মরণ করে একটি নতুন গ্রাম পত্তন করলেন। এই গ্রামের নাম হল গোবিন্দপুর। চার্নকের মৃত্যুর প্রায় 10 বছরের মাথায় 1702 সালে কলকাতা ঠিক কেমন ছিল জানেন? 2টি রাস্তা, 17টা পুকুর, মাত্র 8টা পাকা বাড়ি আর 8000 মাটির কুঁড়ে ঘর। আর সেই সময় মশা মাছি ম্যালেরিয়ায় প্রাণ ওষ্ঠাগত। এই সময় কলকাতায় গড়ে উঠতে লাগলো 2টি এলাকা। একটি হলো সাহেবপাড়া, অন্যটি নেটিভ টাউন। সেই সময় চিতপুর ছিল ডাকাতের আড়ত। যে চিত্রেশ্বরী দেবীর মন্দির থেকে চিতপুর নাম, সেখানে ডাকাতেরা নিশুতি রাতে নরবলি দিত। আজ যে জায়গা শিয়ালদা বউবাজার নামে বিখ্যাত, সেই সময় ওই অঞ্চলে ছিল লবণ হ্রদ, আর সেই হ্রদের ধারে ছিল দুর্ভেদ্য জঙ্গল। আর সেই জঙ্গলে ছিল বুনো শুয়োর, কুমির, হাঙর, নানা ধরনের সরীসৃপ ও বাঘ। সেখানে চৌরঙ্গিও ছিল গভীর অরণ্যে ঢাকা, ছিল খানাখন্দ, আর সেখানে বাস করত কয়েক ঘর বামুন, যার ফলে এই জায়গাটিকে বলা হতো বামুন বস্তি। এরপরে দেখা গেল যে কলকাতায় লোকজনের বসতি বাড়তে শুরু করেছে। গ্রাম এগোতে লাগলো নগরের দিকে। কলকাতা বাড়তে লাগলো উত্তর থেকে দক্ষিণে, বাড়তে লাগলো বাজার হাট। উত্তরে বাগবাজার, শোভাবাজার, শ্যামবাজার, পূবে জান বাজার, মাঝে বড় বাজার, দক্ষিণে বেগম বাজার। বাড়তে বাড়তে 3টি গ্রাম একদিন সময়ের পথে এসে মিশে গেল। উদ্ভব হলো একটি নতুন শহরের, যার নাম কলিকাতা। ইংরেজিতে তার নাম হয়ে দাঁড়ালো ক্যালকাটা, আর এখন তা কলকাতা।